আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ভ্লগটা কী নিয়ে আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো 1 জুন মানে কালকে ভোটের দিন আমার বার্থডে ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো গিয়ে দেখি কি রান্না হচ্ছে। তো দেখো আমার সকালবেলায় চান টান করা হয়ে গেছে। তো এইখানে এসে দেখছি বৌদি মাংস রান্না করছে আর বাদবাকি রান্নাগুলো আমার মা করে নিয়েছে। তো বাকি ছিল এই মাংসটাই করার, তাই জন্য বৌদি এটা করে নিচ্ছে, কারণ মায়ের একটু শরীরটা খারাপ ছিল। তো সেই কারণে মা অতটা রান্না করতে পারেনি। সকালবেলায় একটুখানি মা ওষুধ খেয়ে নিয়ে যতটুকু করতে পেরেছে করেছে, বাদবাকিটা বৌদি এখানে করছে। তো এখানে দেখো মাংস কষানো হয়ে গেছে। তো এবারে জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছে। তো মাংসটা যতক্ষণ হচ্ছে, তো চলো কি কি রান্না হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে অনেক কিছুই রান্না করেছে। তো এখানে দেখো ভাত আছে আর 5 রকম ভাজা আছে, এখানে মাছের ঝোল আছে, চাটনি আছে, পায়েস আছে আর 5 রকম মিষ্টি আছে। আর মাংস ওখানে রান্না হচ্ছে, মাংসটা এখনও রেডি হয়নি। তো আমার যেহেতু খেতে টাইম লাগে তাই আমাকে মা এখানে দিয়ে দিয়েছে, বলেছে খেতে। তো মাংসটা হয়ে যাক তারপরে একসাথেই খাবো। তো তার আগে আমি তোমাদেরকে এই কেকটা দেখিয়ে দিচ্ছি। এই কেকটা আমি বানিয়েছি ঘরে। তো কেক খেতে ইচ্ছা করছিল, তো বৌদি যেহেতু রাত্রির বেলায় কেক আনবে তাই আমি ভাবলাম ঘরে সব কিছু আছে যখন একটু বানিয়েই নিই কেকটা। তো আমার এটা আদি ঢাকেশ্বরী সেই কাগজ ছিল শাড়ি, তো আমি সেটা দিয়েই নিচে দিয়ে কেকটা বানিয়ে নিয়েছিলাম। তো কার কার কেকটা দেখে খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এই কেকটার রেসিপি জানতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কেকের রেসিপি দেওয়া আছে। তো তোমরা আমি যখন কেকটা কাটছি দেখেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। আর যতটা নরম হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে, সত্যি খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে যেতে আমি গেছিলাম ভোট দিতে বিকেলবেলায়, তাই আমি এই ড্রেসটা পরেছিলাম। তো ভাই আমাকে এসে বললো রেডি হয়ে নিতে। আমি জানি না যে ওরা কি সারপ্রাইজ প্ল্যান করেছে। তো আমার বৌদির ঘরে সাজাচ্ছে, আমার বৌদি আর আমার ভাই সবাই মিলে এই প্ল্যানটা করেছে। আমি নিজেও জানি না যে ওরা কি করেছে, কি সারপ্রাইজ প্ল্যান করেছে। অনেক কিছু আমার বৌদি কিনে এনেছে, আমি সেইটুকু শুধু জানি, কিন্তু আমি নিজেও কিছু দেখিনি। তো আমার ভাই রেডি হতে বলে এখানে দেখো আমাকে দরজা দিয়ে চলে গেছে। মানে হয় আমাকে বলে গেল যে বেরোবে না, তার বাইরে দিয়ে দরজা দেওয়ার কোনো মানে আছে? যাই হোক, দেখো এখানে আমার ভাই আমাকে এসে দেখে গেল। তো আমি এবারে যাচ্ছি নিচে। কি করেছিস? লাইট অফ করতে বলছি। দেখো বাইরে দিয়ে ও গেছে আমাকে ডাকতে, তাহলে বাইরে দিয়ে দরজা দিয়ে দিয়েছে। মা কোথায়? কি করেছো? এই যে এইখানে আমার কাকি, ভাই, ঠাম্মা যে সবাইকে ওরা ডেকে নিয়ে উপস্থিত ছিল আমি সেটা জানি না। তো দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমার বার্থডে কেক দেখো। তো এখানে বৌদি আছে, কাকি আছে, সবাই আছে। মা একটু রান্না করছিল, তো চলে আসবে মা। তো এই দেখো এইটা আমার জন্মদিনের কেক আমার বৌদি দিয়েছে। তো কেকটা খুবই ভালো হয়েছে আর খেতেও খুব ভালো। তো এখানে দেখো আমরা বসে পড়েছি কেক কাটার জন্য।
অব্র মাখিয়ে ভূত করে দিয়েছে। সব এই অব্রটা আমার ভাই এনেছে। তো এখনও প্রত্যেকটা বেলুনে অব্র এনেছে আমার জন্মদিনের জন্য। তো ওই জন্য আমাকে বেলুনের নিচে বসিয়ে দিয়েছে। তো এবারে আমার মাথার উপরে ফাটাবে। তো যাই হোক, মাথাটা বেশ ভালো লাগছিলো, ঝুনুকি পোকার মতো বেশ জ্বলছিল, বেশ ভালো লাগছিলো। তো এইবারে ও বিছানার ওপরে এই দেখো কি অবস্থা করেছে, আমার বৌদির মাথার ওপরে ফাটিয়েছে। আমার বৌদিকে বারণ করছিল, ও কথা বলতে বলতে ফাটিয়ে দিয়েছে। তো দেখো এদের বাঁদরামোগুলো, আমার মুখের অবস্থা দেখো খালি কি করেছে অব্র মাখিয়ে। তো এখন এই ছোট্ট দেওর বৌদিকে ধরেছে, এবারে অব্র মাখাবে বলে কি অবস্থা করছে খালি দেখো। আমি বুঝতে পারছি না যে বার্থডেটা কার হচ্ছে। ও আমাকে যেরকম বেড়েছে অব্র তো মাখিয়েছে, তার উপরে যত অত্যাচার আমার বৌদির ওপরে, আমার বৌদিকে ধরে বেশ করে অব্র মাখিয়ে দিয়েছে। তো এইবারে আমরা বলেছি সবাই মিলে এবারে ওকে ধরবো, ধরে অব্র মাখাবো। দেখ তো আমাদের সবার মুখের অবস্থাগুলো দেখো কি করেছে, পুরো গ্রিন গ্রিন লাগছে, কীরকম চমকাচ্ছে মুখগুলো। তো দেখো এবারে ওর মুখে যেই লাগানো হয়েছে অব্রগুলো, তখন ও বৌদির জামায় এবারে মুছে ফেলছে। তো ফটো তুলতে তুলতে খেয়াল করেছে যে ওর দাদার মুখে নেই। তো অবস্থা দেখো। তো যাই হোক, এদের বাঁদরামো শেষ হবে না। তো চলো আমাকে কে কি গিফট দিল তোমাদেরকে সেটা দেখাই। তো আমার ভাইরা আমাকে সেলিব্রেশনের বড় বক্সটা দিয়েছে, আর আমার বৌদি দিয়েছে এই ছোট বক্সটা। তো ওতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। একটা ইয়ারবাডস ছিল। তো চলো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। তো দেখো এটা নয়েজের ইয়ারবাডস আছে। তো খুবই সুন্দর কালারটা, এটা আমার দাদাই কালারটা পছন্দ করেছে, করে অর্ডার করে দিয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে গিফটটা, আমার তো খুবই পছন্দ হয়েছে গিফটটা। তো চলো এটাকে আবার বক্সে ভালো করে প্যাক করে রেখে দিই, কারণ হাতের পুরো গোটা ঘরের অব্র মানে লেগে যা অবস্থা হয়েছে, পুরো বিছানায় বিছানায় পুরো ভর্তি। তো না হলে পুরো নতুন ইয়ারবাডসে পুরো অব্র লেগে ভর্তি হয়ে যাবে। তো সব শেষে আমাদের অবস্থা, আমাদের সব বিভৎস মুখ বিধ্বস্ত হয়ে গেছে। এই যে আমার ভাই এই করেছে আমাদের সবার মুখের অবস্থাগুলো এইরকম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। তো কেক কেটে নিয়ে যে খেতে বসলাম, তো দেখলাম আমার বাবা বিরিয়ানি এনে দিয়েছে, তাও আবার আমার ফেভারিট সিমলা গোল্ডের দোকান থেকে। তো আমাদের এখানে ওই দোকানের বিরিয়ানি আমার একমাত্র খেতে ভালো লাগে। তো আজকের দিনটা তো আমার খুব ভালোভাবে কেটেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।